প্যারেন্টিং একটি বিশাল জার্নি। আর এই জার্নিতে কিন্তু কখনো না কখনো আপনি আপনার টেম্পার লুজ করবেন, আপনি ইমোশনালি ওভার পাওয়ার্ড হয়ে বাচ্চার সাথে এমন কিছু ব্যবহার করবেন আননোয়িংলি, যেটা হয়তো ব্যবহারের উপযোগ্য নয়। কিন্তু সবসময় তো আমাদের হাতে সব কিছু থাকে না। বাচ্চাও অনেক সময় এমন কিছু কাজ করে বা এমন কিছু একটা স্ট্রাগলিং মোমেন্টে আমাদের ফেলে দেয়, যেখানে আমাদের এই ধরনের ব্যবহার করা ছাড়া আর কিছু অপশনস থাকে না। কিন্তু এর ফলে যেটা হয় যে সম্পর্কে হয়তো একটা ড্যামেজ তৈরি হয়। কিন্তু এই ড্যামেজটা যদি আমরা কন্ট্রোল করার প্রসেসটা জানি, তাহলে কিন্তু সম্পর্কের বন্ডিংসটা আবার ফিরে আসা সম্ভব। এই ড্যামেজ কন্ট্রোল প্রসেস সিস্টেমে আমরা যদি প্রথমে নিজেকে রেগুলেট করতে শিখি, যে আমাদের মধ্যে একটা ট্রিগার হয়েছে, নিজেকে শান্ত এবং স্থির রাখা। কারণ যদি নিজেকে কাম ডাউন না করি, তাহলে কিন্তু এই ড্যামেজ কন্ট্রোলের কন্ট্রোল পার্টটা বারবারই ফেল করবে। এবং সেখানে নিজেকে বোঝানো যে আমার যে ট্রিগারটা হয়েছে তার জন্য হয়তো বাচ্চাটি দায়ী নাও হতে পারে, এবং সেই মুহূর্তে নিজের ইমোশনসগুলোকে লেবেল করা, এবং যাকে আমরা বলি হচ্ছে প্যারেন্টিং টাইম আউট। এই সময় যদি সেই সিচুয়েশন থেকে নিজেকে সরিয়ে অন্য কোনো ঘরে চলে যাওয়া যায় বা অন্য কিছুভাবে নিজেকে শিফট করা যায়, যেখানে হয়তো নিজেকে আমরা একটু ধীর স্থির শান্ত করতে পারবো এবং বুঝতে পারবো যে আমাদের মুখ থেকে যে ভাষা বা আমরা যে অ্যাকশন করে ফেলছি, সেটা হয়তো বাচ্চার জন্য উপযোগী নয়। আমরা এটা 3 স্টেপ প্রিপেয়ারিং প্রসেস করতে পারি। সেটা হচ্ছে যে সিচুয়েশনটাকে ওন করা, যে বোঝা যে হ্যাঁ, আমাদের দ্বারা একটা ভুল কাজ হয়েছে বা হতে চলেছে। তাকে লেবেল করা, তাকে ভ্যালিডেট করা, যে আমি যে ব্যবহারটি করেছি তাতে আমার বাচ্চাটি কিন্তু খুবই খারাপ সে ফিল করেছে, এবং এই ব্যবহারটি কিন্তু আমার করা উচিত হয়নি। এবং কিছু না কিছুভাবে একটা ছোট্ট প্ল্যান তৈরি করা, যে অ্যাকচুয়ালি ব্যবহারটা যে আমি করলাম তার জায়গায় আমি আর কি করতে পারতাম যাতে এই সিচুয়েশনটা না অ্যারাইজ করতো। বা ধরুন, যখন ফিউচারে আবার এরকম ধরনের একটা স্ট্রাগলিং মোমেন্ট আসবে, তখন আমি কিভাবে নিজেকে সামলাবো। এরপরে হচ্ছে আপনার বাচ্চার সাথে যদি রিসেট করতে চান, রিকানেক্টিং করতে চান, তাহলে যদি খুব ছোট বাচ্চা হয়, অনেক সময় হয় না 3, 3.5 বা 5-6 বছরের বাচ্চা, তারা এমন কিছু কাজ করে ফেলে, কারণ তারা তো তখন অতটা ভাবনা চিন্তা করার জায়গাটা তারা ডেভেলপ করে না, বা ধরুন সেই ব্রেনটাও তারা ডেভেলপ করে না, তো তারা কিন্তু না বুঝেই করে। এই সময় ধরুন ছোট্ট একটু জড়িয়ে ধরা বা তার সাথে কোনো কুইক গেম খেলা কিন্তু অনেকটা রিকানেক্ট করে দেয় বাচ্চার সাথে, এরকম একটা ড্যামেজিং এনভায়রনমেন্টে পড়েও। বা ধরুন কোনো একটা গেম খেললেন, লুডো খেললেন ওর সাথে বসে, এবং ধীর এবং স্থির হয়ে, যাতে বাচ্চা বুঝতে পারে যে মা এবং বাবা তারা আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসছে এবং ঝড় থেমে গেছে, এবার আমরা কথা বলতে পারি। এছাড়া হচ্ছে যে এরপরে যখন 2-1 দিন বাদে, ঠিক তখনই নয় কিন্তু, যে পুরো সিচুয়েশনটাকে ডিব্রিফ করা, যে তার সাথে কথা বলা, কিন্তু বাট বা কিন্তু শব্দটা না রেখে। কারণ আমরা যদি বলি যে কিছুদিন আগে আমাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল, যেখানে তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছিলি বলেই আমি তোর সাথে এই জিনিসটা করেছিলাম, কিন্তু সেই কথাটা কিন্তু আরও বেশি কানেকশনকে উইক করে দেয়। সেটা না করে বরঞ্চ যে কিছুদিন আগে তো আমাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল, যেখানে আমিও ওভার রিয়াক্ট করেছিলাম, তুমিও ওভার রিয়াক্ট করেছিলে। সেই ক্ষেত্রে নেক্সট টাইমে আমরা কি এমন করতে পারি যাতে এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ না করে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কোলাবোরেটিভ প্রবলেম সলভিং প্রসেস। কিন্তু এর পরেও অনেক ড্যামেজ থেকে যায়, যেটি হয়তো রিপেয়ারিং করা বা ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠে না। যেমন ধরুন, বাচ্চা হয়তো অনেক বড় হয়ে গেছে, সেটেল ডাউন করে গেছে, বা ধরুন সে কলেজে পড়তে বাইরে চলে গেছে। আপনি কিন্তু রিয়েলাইজ করেছেন যে কখনো না কখনো আপনি এমন কিছু ড্যামেজ বাচ্চার উপর করে দিয়েছিলেন, যে তাতে হয়তো তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, বা আপনি হয়তো তার জীবনটাই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু ড্যামেজ কন্ট্রোল করা সম্পর্কে সম্ভব নয়। সেই অবস্থায় যদি আমরা প্যারেন্টসরা পড়ি, তাহলে এইটুকু আমরা করতে পারি যে বাচ্চা এখন যেভাবে যেভাবে সেটেল করেছে নিজেকে, যে মানসিকতায় আছে, সেইভাবে তাকে অ্যাকসেপ্ট করা, এবং তাকে বারবার না বোঝানো যে তার ভুলগুলো বা তার মিস্টেক্সগুলো বা আগের মিস্টেক্সগুলো না টেনে আনা। প্রেজেন্ট মোমেন্টে মাইন্ডফুলনেস প্যারেন্টিং যেটাকে আমরা বলি, যে বাচ্চার সাথে প্রেজেন্ট মোমেন্টে থাকা। ড্যামেজ কন্ট্রোলের যে এই দিকটা, সেটা কিন্তু অনেকটা আমাদের ইগোর উপরও ডিপেন্ড করে। কারণ প্যারেন্টস হিসেবে আমাদের ইগোর ব্যাপারটা একটু বেশি থাকে, কারণ আমরা মনে করি আমরা প্যারেন্টস, সুতরাং আমরা মারতে পারি, বকতে পারি, নিশ্চয়ই করতে পারি।
যদিও গায়ে হাত তোলাটাকে আমি একদমই সাপোর্ট করি না, কিন্তু স্টিল আপনি যদি প্যারেন্টস হিসেবে ভাবেন যে আপনি এগুলো করতে পারেন বাচ্চার ভালোর জন্য, তাহলে কিন্তু তার রিপেয়ারিংয়ের প্রসেসটাও আমাদের জেনে রাখা উচিত, যাতে পরবর্তীকালে বাচ্চা কোয়েশ্চেন করলে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের এই ভুলটা হয়েছিল, কিন্তু এই ভুলটা তোমার দিক থেকেও হয়তো কিছু না কিছু ভুল হয়েছিল, আমার দিক থেকেও হয়। সুতরাং ড্যামেজ কন্ট্রোলের প্রসেসটা যদি আমরা দুজনেই জেনে রাখি, তাহলে কিন্তু বেটার ওয়েতে তারাও তাদের ইমোশনাল দিকটা সামলাতে পারবে।